2024-এর মাধ্যমিক ক্যান্ডিডেটসদের জন্য গত পর্বে আমরা ডুয়াস ডাইরেক্টেড পার্ট 1 দেখিয়েছিলাম। আজকে আমরা পার্ট 2-তে ফিরে এসেছি, পেজ নাম্বার 500 নাম্বার পেজ এবিটিএ টেস্ট পেপার থেকে। তো 5-এর বি আই নাম্বার কোয়েশ্চেন যেটা আছে, দিস ইজ ওয়ান অফ দ্য ফানিয়েস্ট স্টোরিজ অফ সুকুমার রয়। এটাকে তোমাদের পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। তো যেহেতু বিশ্লেষণ করে দেখাচ্ছি, তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। এখানে যেহেতু পজিটিভ বলেছে, তো আমি প্রথমে পজিটিভটা করব এবং তারপর তোমাদেরকে এই একটা সেন্টেন্স থেকেই কম্পারেটিভ কী হতে পারে সেটাও দেখিয়ে দেবো। তো পজিটিভ করার জন্য মনে রাখবে, যখন ওয়ান অফ দ্য থাকবে, ফানি, ফানিয়ার, ফানিয়েস্ট, তো এটা সুপারলেটিভ ডিগ্রি, বুঝতে পারছো। সুপারলেটিভ ডিগ্রিতে যখন ওয়ান অফ দ্য থাকবে তখন সেটার পজিটিভ শুরু হবে ভেরি ফিউ দিয়ে। এই জিনিসটা মাথায় রাখবে। তো ভেরি ফিউ স্টোরিজ অফ সুকুমার রয় আর অ্যাজ ফানি অ্যাজ দিস, ফানি, ফানিয়ার, ফানিয়েস্ট। ফানি শব্দটা পজিটিভ, তাই অ্যাজ, ফানি, অ্যাজ, এবং পজিটিভে মনে রাখবে সো অ্যাজ বা অ্যাজ ব্যবহার হয়ে থাকে। এটার কম্পারেটিভ কী হচ্ছে সেটাও লক্ষ্য করো। তাহলে দিস ইজ ফানিয়ার, ফানির কম্পারেটিভের রূপ হচ্ছে ফানিয়ার, সুতরাং ফানিয়ার শব্দটা ব্যবহার করা হলো, দিস ইজ ফানিয়ার। এবং তোমরা জানো কম্পারেটিভের রূপের পরে দ্যান ব্যবহার করতে হয়। দিস ইজ ফানিয়ার দ্যান মোস্ট আদার স্টোরিজ অফ সুকুমার রয়। এখানে আরও একটা বিষয় মনে রাখবে, সুপারলেটিভে যখন ওয়ান অফ দ্য থাকবে তখন কম্পারেটিভের রূপের পরে মোস্ট আদার বা ম্যানি আদার ব্যবহার করতে হবে, এবং কম্পারেটিভের অ্যাডজেক্টিভের কম্পারেটিভের রূপের পরে সবসময় দ্যান শব্দটা বসবে। নেক্সট দেখো 2 নম্বরে ছিল, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, হি কুড নট ক্যারি দ্য লোড। এটা লক্ষ্য করে দেখো, জয়েন ইনটু এ সিঙ্গল সেন্টেন্স দেওয়া আছে। এখানে আমি প্র্যাকটিক্যালি দেখেছি, আমার সামনে যে সব স্টুডেন্টরা বসে থাকে তারা সিঙ্গলটাকে অনেক সময় সিম্পল ভেবে নিয়ে সিম্পল করার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু তোমরা মনে রাখবে, সিঙ্গল আর সিম্পল দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। সিঙ্গল শব্দের অর্থ হচ্ছে এক বাক্য, এটাকে একটা বাক্যে জয়েন করতে বলা হয়েছে। তো এখানে এরকম সিঙ্গল সেন্টেন্স করতে বললে কিন্তু আমাদের স্বাধীনতা থাকছে। আমরা এটা সিম্পলও করতে পারি, আমরা এটাকে কমপ্লেক্সেও করতে পারি, আমরা এটাকে কম্পাউন্ডেও করতে পারি, কিন্তু কম্পাউন্ডটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে সিম্পল বা কমপ্লেক্সে করার চেষ্টা করবে। তো এই বাক্যটাকেও আমরা প্রথমে সিম্পলে করেছি, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক। ভেরির জায়গায় আগের পর্বে দেখিয়েছি টু ব্যবহার করতে হয় এবং তারপর নট পর্যন্ত বাদ দিয়ে টিও টু ব্যবহার করতে হয়। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক, ফুল স্টপ পর্যন্ত যেটা থাকবে ভেরির পরিবর্তে টু বসিয়ে সেটা নিয়ে নেবে, তারপর টিও টু বসাবে এবং নট পর্যন্ত বাদ দিয়ে বাকি অংশটা ব্যবহার করবে, টু ক্যারি দ্য লোড। এখন এটারই কমপ্লেক্সে জয়েন কী হবে লক্ষ্য, তাহলে এটার কমপ্লেক্স কী হচ্ছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক, ভেরির জায়গায় সো ব্যবহার করছি, দ্যাট ফুল স্টপের জায়গাটায় দ্যাট, তারপরে সেকেন্ড সেন্টেন্স যেটা আছে বসে যাচ্ছে দেখো, হি কুড নট ক্যারি দ্য লোড। দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ক্যারি দ্য লোড। তো এরকম ভেরি এবং পরের সেন্টেন্স নাবাচক বাক্য, ক্যান নট, কুড নট, এই ধরনের বাক্য যখন দেখবে তখন তোমরা ভেরির জায়গায় সো বসিয়ে ফুল স্টপের জায়গায় দ্যাট বসিয়ে বাকি অংশটা লিখে নিয়েও জয়েন করতে পারো। এটা কমপ্লেক্সে জয়েন হলো। নেক্সট দেখো, উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার দ্য কাইট অ্যান্ড হ্যাড রিটন আওয়ার নেমস অন ইট। এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে এবং ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। তো সাধারণত কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে দুটো পার্ট থাকে বাক্যের, তো সেই দুটো পার্টের কিন্তু আলাদা আলাদা দুটো ভয়েস চেঞ্জ হয়ে থাকে। প্রথম অংশ আছে, উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার দ্য কাইট, এই অংশটা প্রথম অংশ আছে। এই অংশে দেখো গোল্ড টিনসেল স্টার্সটা অবজেক্ট, তো এই অংশটার ভয়েস চেঞ্জ প্রথমে করছি, গোল্ড টিনসেল স্টার্স ওয়ার পেস্টেড অল ওভার দ্য কাইট। এর পরের অংশটা আছে, হ্যাড রিটন আওয়ার নেমস অন ইট, অর্থাৎ উই হ্যাড, এই উইটা এখানেও একটা উজ্জ আছে, উই হ্যাড রিটেন আওয়ার নেমস অন ইট। তাহলে এই বাক্যের আওয়ার নেমসটা হচ্ছে অবজেক্ট, সুতরাং আওয়ার নেমস হ্যাড বিন রিটেন অন ইট বাই আস। তো অ্যান্ডের আগে একটা বায়াস, এইখানে কাইটের পরে বায়াস হওয়ার কথা এবং এখানে আর একটা বায়াস,
কিন্তু যেহেতু আসটা কমন পাচ্ছি, ওইটা কমন থাকছে দুটো সেন্টেন্সেই, সে কারণে বাক্যের শেষে বাই আস ব্যবহার করা হলো। তোমরা টেস্ট পেপার করতে গিয়ে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, টেস্ট পেপার থেকে কোনো গ্রামার বা অন্য যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট করে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব সমাধান করার।